রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজকে যে আয়াত পড়েছি এমনিতে পড়ি নাই। কুষ্টিয়াতে একজন আমারে বলছিল, হুজুর এত ওয়াজ করেন 1.5 ঘন্টা 2 ঘন্টা মনে রাখা যায়? এমন একটা ওয়াজ করেন যেন একটা ওয়াজ শুনলে জান্নাত যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, কোরআন শরীফ পড়ে চিন্তা করলাম এমন একটা আয়াত বের করা লাগবে এর জন্য যে একটা কথা মেনে নিলে যেন জান্নাতে যেতে পারে। এই আয়াতটা পেয়েছি। আমরা যদি আজকে আয়াতটা মেনে নিতে পারি, কোরআনে কারিম সামনে নিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি যে আমরা জান্নাতি। আজকের আলোচনার বিষয় হচ্ছে একটা কাজে জান্নাতি। কয়টা বলেন বলেন? এখন একটা কাজ করবেন তো? কোরআনের কাজ আছে প্রায় 500। কত? শরীয়তের বিধান কোরআনে আছে কত বলেন তো? এর ভেতরে আজকে একটা পড়েছি। এই একটার ভেতরে সব লুকানো আছে। আমরা সবগুলো যদি আবিষ্কার করতে নাও পারি, যে কয়টা পারবো ইনশাল্লাহ কোরআনের আমল করলে পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবেন। আপনি যদি হাদিস দেখে আমল করেন, ফাজাইল দেখে আমল করেন, দুনিয়ার কোনো কিতাব দেখে আমল করেন, সওয়াব পাবেন না, কিয়ামতে পুরস্কার পাবেন না তা না, পাবেন। হয়তো পুরস্কার ফেরেশতারা দেবে, নবীরা দেবে, রাসূলরা দেবে, কিন্তু কোরআনের আমল যদি কেউ করে আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবে। আমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করবে তারা ন্যায় বিচার কায়েম করতে পারবে। হাদিসের অংশ দ্বারা আমরা বুঝতে পারলাম কোরআনের বিচার যতদিন পর্যন্ত দেশে কায়েম না হবে ন্যায় বিচার আশা করাও যায় না।